কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার সিডিসির পক্ষ থেকে আমাদের দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সিডিসি মানেই নতুন কিছুর আয়োজন, নতুন কিছুর তালাশ। তারই রেশ ধরে আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব নতুন এক প্রতিভা, ক্যালিগ্রাফিতে কন্টেন্ট তৈরি করে আলোড়ন সৃষ্টি করা সিফাতুল্লাহ ইসলাম। সিফাত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছিলাম ক্যালিগ্রাফার হিসাবে, তো পুরো গল্পটাই শুনবো আপনার মুখে। জার্নিটা কেমন ছিল সিফাত? শুরুর দিকে যেহেতু প্রত্যেকটা কাজে যখন স্টার্ট করা যায় তখন দেখা যায় যে তেমনভাবে স্ট্রাগল করে উঠতে হয়ে পড়ে। তো আমার ক্ষেত্রেও সেম, আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন 6-এ পড়তে পড়তে যখন এটার প্রতি আসলে আমার আলাদা ভালো লাগা কাজ করে বা প্যাশনেট কাজ করে, তখন এটা জাস্ট আমি নর্মালি লিখতাম। আস্তে আস্তে যখন এটা আমাকে আরও বেশি ভালো লাগে তখন আমি ইউটিউবে কোভিড-19-এর সময় ইউটিউব চ্যানেল খুলছিলাম। চ্যানেল খুলে এগুলো ভিডিও আপলোড দিতাম। তো দেখা গেছে শুরুর দিকে কিন্তু ভিডিওগুলো ভালো হতো না বা আমার লেখাগুলো তেমন ভালো হতো না। যখন আমি আস্তে আস্তে ডেইলি এটা নিয়ে কাজ করছি, ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি, তখন এটা আমার আরও ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং রিসেন্টলি আমি 4-5 বছর ধরে এটা নিয়ে কাজ করছি, এটাকে আরও ইমপ্রুভ করছি। এবং শুরুর দিক থেকে এখন যদি দেখেন আমার লেখাগুলো, তাহলে দেখবেন এগুলো কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। এবং যেহেতু আমি এখন টিচিং প্রফেশনে আছি, ক্যালিগ্রাফি আমি ইন্টারন্যাশনালি শেখাচ্ছি, ক্যালিগ্রাফি আমার দেশের এবং বাইরের স্টুডেন্টদেরকে শেখাচ্ছি। তো দেখা গেছে আমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত জার্নিটা বলা যায় মানে মোটামুটি স্ট্রাগলের মধ্যে দিয়েও ধরা যায়। আবার নর্মালি আমি মানে নিজের থেকে প্র্যাকটিস করতে করতে শিখে এত দূরে এসেছি। তো স্ট্রাগলের গল্প শুনছিলাম, তো সেই স্ট্রাগলে পরিবারের সাপোর্ট কেমন পেয়েছিলেন? শুরুর দিক থেকে আমাকে যে কোনো কাজ থেকে আমার পরিবার সাপোর্ট করতো। আমি যখন যে জিনিসটা নিয়ে কাজ করতাম, অন্যান্য অভিভাবকরা যেমন বলে যে এই জিনিসটা করছো, এটা পড়ালেখার ক্ষতি হবে বা এই জিনিসটা এখন করা যাবে না, কিন্তু আমার পরিবার কিন্তু এদিক থেকে টোটালি ডিফারেন্ট। তারা কিন্তু আমাকে যে কোনো কাজেই হেল্প করছে। তো ক্যালিগ্রাফির ক্ষেত্রেও সেম। আমি যখন স্টার্ট করেছিলাম তখন একদম প্রথম থেকে তারা সাপোর্ট করছে এবং স্টিল তারা এখনো সাপোর্ট করছে। আমার ফ্যামিলি ডেফিনেটলি বলতে পারি সাপোর্টিভ। আমরা জানতে পেরেছি যে ক্যালিগ্রাফি আপনি যে কলমগুলা দিয়ে করেন সেই কলমগুলা ব্যয়বহুল, তো প্রথম দিক দিয়ে কিভাবে এটার যোগান আপনি করেছিলেন? শুরুতে অনেকে ধারণা করে যে কলমগুলো আসলে আমি মনে হয় শুরু থেকে স্টার্ট করে বা শুরু থেকে এগুলো নিয়ে কাজ করছি, কিন্তু আসলে না। আমি যখন স্টার্ট করেছিলাম তখন একদম বেসিক যে 5 টাকা বা 10 টাকা দামের জেল পেন বা নর্মাল পেনগুলো ছিল ওগুলো দিয়েও লিখতাম। ওগুলো দিয়ে যখন লিখে লিখে আস্তে আস্তে বেসিক স্ট্রং করে যখন ইউটিউব চ্যানেল খুললাম, ইউটিউব চ্যানেল দেখা গেছে ছোট থেকে যে ভিডিওগুলো ছিল ওগুলোতে কিন্তু নর্মাল পেনগুলো ইউজ করছি। তখন এটা আস্তে আস্তে প্রফেশন লেভেলে নিয়ে গেলাম, তখন আমি এগুলো পেনগুলো ইউজ করছি। এগুলো পেন ইউজ করে আমি যখন এগুলোতে আরও বেশি পারদর্শী হয়েছি তখন আমি আমার অনলাইনে ব্যাচ খুলছি, যেখানে এগুলো প্রফেশনালি আমি ইন্টারন্যাশনালি শেখাচ্ছি, দেশেও শেখাচ্ছি। আপনি তো একজন স্টুডেন্ট, তো ক্যালিগ্রাফিকে পেশা হিসেবে গ্রহণ করা কতটা ঝুঁকিপূর্ণ এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? নর্মালি ক্যালিগ্রাফি, আমি একজন স্টুডেন্ট, তো স্টুডেন্টের পাশাপাশি আমি এটা নিয়ে কাজ করছি। তো কাজ করতে করতে দেখা গেছে যে এটা মোটামুটি একটা প্রফেশনের মতো চলে এসছে, কিন্তু শুরুর দিকে কিন্তু এমনটা ছিল না। দেখা গেছে যারা একদম আমি যেমন স্টার্টিং করছিলাম 2020 থেকে, যখন কন্টেন্ট রিসেন্টলি বানাচ্ছিলাম, তো ওই কন্টেন্টগুলো দেখে কিন্তু নর্মালি আমি যখন কন্টেন্ট বানাচ্ছিলাম কোপার প্লেস স্ক্রিপ্ট বা কার্সিভ ক্যালিগ্রাফি, ফ্র্যাকচুয়াল ক্যালিগ্রাফি, এগুলো নিয়ে কিন্তু তেমন কন্টেন্ট ছিল না বাংলাদেশে, কোনো ইউটিউব চ্যানেল বা এটা নিয়ে কন্টেন্ট কেউ বানাতো না। তো আমি যখন এগুলো কন্টেন্ট বানাতাম দেখা গেছে এগুলো অনেক গ্রুপে দিছি, তো এইগুলো কিন্তু অনেক বেশি শেয়ার হতো। তো দেখা গেছে এই জিনিসটার প্রতি কিন্তু মানুষের আগে যেমন অজানা ছিল বা কম প্যাশনেট ছিল, এখন কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ আসছে আমার কন্টেন্টগুলো দেখে হোক বা আদার্স যদি কেউ বানায় তো তাদেরগুলো দেখে কিন্তু এই ইন্ডাস্ট্রিটাতে আসছে। এবং দেখা গেছে আমি যেহেতু অনলাইনে শেখাচ্ছি, দেখা গেছে আমার এখান থেকে একটা আর্নিং আসে। তো ক্যালিগ্রাফি যারা আসলে নিজে থেকে প্যাশনেট, তো প্যাশন থেকে যখন কোনো কিছু ইনকাম করা যায়, যখন এটার প্রতি একটা আর্নিং আসে, তখন সেটা আসলেই অনেক মজার বিষয়। বিকজ আপনি যখন কোনো জিনিস ভালো লাগা থেকে ইনকাম করবেন তখন ডেফিনেটলি সেটা ভালো লাগবে। তো যে কোনো ক্যালিগ্রাফির মতো যে কোনো স্কিলে যদি ভালো কোনো কাজ করা যায় বা ওই সঠিক পরিকল্পনা অনুযায়ী এই জিনিসটাকে আরও ভালো জায়গাতে নিয়ে যেতে পারি, তাহলে দেখা যাবে এটা একটা প্রফেশন হবে। যেমন অন্যান্য পেশাগুলো বা স্কিলগুলো, যেমন ফ্রিল্যান্সিং বলেন বা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি বলে থাকেন, এগুলো কিন্তু আস্তে আস্তে পেশা হিসেবে অনেকে নিচ্ছে, কারণ এগুলোর প্রতি আর্নিং হচ্ছে। ইটস নট লাইক দ্যাট যে আপনাকে বিসিএস ক্যাডার বা ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে যে ভালো কিছু করতে হবে। তো এগুলোর প্রতি যদি আপনি ভালো স্কিল ডেভেলপ করতে পারেন, আমার মনে হয় এগুলো দিয়েও আপনার ক্যারিয়ারকে ইমপ্রুভ করতে পারবেন বা আপনি এগুলো প্রফেশন হিসাবে নিতে পারবেন। কেউ যদি ক্যালিগ্রাফি শিখতে আগ্রহী হয় কিভাবে আপনার কাছে পৌঁছাবে? যেহেতু আমি অলরেডি এর আগে বলেছি, কারেন্টলি আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি। তো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা আছে বা যারা স্টুডেন্ট,
তাদের জন্য অনেক বড় অপরচুনিটি। আমাদের এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক ওয়ার্কশপ হতে পারে ক্যালিগ্রাফি, হ্যান্ডরাইটিং এর। সো আপনারা যারা ক্যালিগ্রাফি শিখতে যাচ্ছেন তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ার্কশপের মাধ্যমে আমাদের কাছে জয়েন হতে পারেন। অথবা আপনারা যারা আসলে বাইরের দেশ থেকে শিখতে যাচ্ছে বা আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিখতে যাচ্ছে, তাদের জন্য বড় অপরচুনিটি হচ্ছে আমি অনলাইনে ক্লাস করাই। সো আমার অনলাইন পেজ হচ্ছে সিরাতুল্লাহ রাইটিং একাডেমি। তো সেখানে যদি তারা আমাকে জাস্ট নক করে, তাহলে আমাদের সবকিছু ডিটেলস ওখানে দেওয়া আছে, তারা কিভাবে ক্লাস করে জয়েন হবে। অনলাইনে শিখতে চাই তাহলে জাস্ট ইউটিউবে আমার অনেক ভিডিও আছে। সো ইউটিউবে অনেক ভিডিও বানিয়ে রাখছি। সো তারা যদি দেখে, আমার মনে হয় ওই সব জিনিসগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে। সিফাতুল্লাহ ইসলাম যে স্বপ্নটা দেখেছে, সেই স্বপ্নের সফলতার শীর্ষে উঠতে সক্ষম হন, সেই কামনা করে আজকের আয়োজন শেষ করছি। ধন্যবাদ সকলকে।